সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা। তো বন্ধুরা, 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য গণিতের একটা চূড়ান্ত সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, এই সাজেশনটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করবা এবং এই অনুপাতে যদি তোমরা অনুশীলন করো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই এখানে A+ থাকবে। তো বন্ধুরা, প্রথমে আমরা একটু জেনে নিব। এখানে আমাদের বিভাগ থাকবে 4টি: ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ। ক বিভাগে থাকবে বীজগণিত, খ বিভাগে থাকবে জ্যামিতি, গ বিভাগে থাকবে ত্রিকোণমিতি ও পরিমিতি এবং ঘ বিভাগে থাকবে পরিসংখ্যান। তো বন্ধুরা, বীজগণিত অংশ তোমাদের যে কোনো 3টে প্রশ্ন থাকবে, সেক্ষেত্রে তোমাদের এখান থেকে যে কোনো 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাস্তব সংখ্যা থেকে থাকবে MCQ, সেট অফ ফাংশন থেকে একটা সৃজনশীল থাকতে পারে, 3 অধ্যায় বীজগণিতিক রাশি সেক্ষেত্রে একটা সৃজনশীল থাকতে পারে, সূচক এবং লগারিদম থেকে MCQ হবে, এক চলক বিশিষ্ট সমীকরণ MCQ হবে, 11 অধ্যায় থেকে এই যে বীজগণিতিক অনুপাত সেক্ষেত্রে একটা সৃজনশীল হতে পারে, 2 চলক বিশিষ্ট সরল সমীকরণ এখান থেকে একটা সৃজনশীল হতে পারে এবং সসীম ধারা থেকে একটা সৃজনশীল হতে পারে। তো বন্ধুরা, এখানে যে 5টি টিক চিহ্ন মারা আছে সেক্ষেত্রে তোমরা 5টা অধ্যায় খুব ভালোভাবে কমপ্লিট করবা, সেক্ষেত্রে এখান থেকে তোমরা 3টা প্রশ্ন পাবা। তো বন্ধুরা, খ বিভাগ হলো জ্যামিতি। তো বন্ধুরা, জ্যামিতি অধ্যায়ে একটা মজার বিষয় আছে। 6 অধ্যায় আছে রেখাখণ্ড ত্রিভুজ, 7 অধ্যায় আছে ব্যবহারিক জ্যামিতি, 8 অধ্যায় আছে বৃত্ত এবং 14 অধ্যায় আছে অনুপাত, সদৃশতা ও প্রতিসমতা, 15 অধ্যায় আছে ক্ষেত্রফল সম্পর্কিত সম্পাদ্য উপপাদ্য। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল অধ্যায় আছে জ্যামিতির 5টি। এখন প্রশ্ন হলো, তোমরা যদি 6 এবং 7 অধ্যায় করো, একটা সৃজনশীল এখান থেকে 100% থাকবে এবং বৃত্ত অধ্যায় থেকে 100% একটা থাকবে। তো এখান থেকে যদি আমরা 2টা প্রশ্ন পাই, তাহলে সেক্ষেত্রে 14 এবং 15 অধ্যায় করার কোনো প্রশ্নই ওঠে না। যদি তোমাদের কাছে মনে হয় যে আমি 14-15 অধ্যায় কমপ্লিট করবো, সেক্ষেত্রে তোমরা বৃত্ত কমপ্লিট করবা। তাহলে 14-15 অধ্যায় থেকে থাকবে একটা, বৃত্ত থেকে একটা। এখন তো এটা আসলে তোমার পারফরমেন্সের উপর নির্ভর করবে, তুমি 6, 7 এবং 8 অধ্যায় করবে না 8, 14, 15 অধ্যায় করবে। তুমি 6, 7, 8 যদি করো, সে 2টা প্রশ্নের উত্তর পাবা, এখান থেকে 2টা প্রশ্ন পাবা এবং 8, 14, 15 এখান থেকে যদি তোমরা এই 3টে অধ্যায় কভার করো, সেক্ষেত্রে 2টা পাবা। আর আমি ব্যক্তিগতভাবে বলবো যে 6, 7 এবং 8 অধ্যায় তোমার জন্য পারফেক্ট হবে। তো বন্ধু, এবার আমরা গ বিভাগে যাই। গ বিভাগে আছে ত্রিকোণমিতি ও পরিমিতি। তো ত্রিকোণমিতি এবং পরিমিতি যদি আমরা খুব ভালোভাবে ফলো করি, সেক্ষেত্রে আমরা দেখবো এখান থেকেও 3টি প্রশ্ন আসবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। তো বন্ধুরা, ত্রিকোণমিতি এবং পরিমিতি এই অংশ থেকে ত্রিকোণমিতির অধ্যায় আছে 2টা: ত্রিকোণমিতিক অনুপাত আর এটা হলো দূরত্ব উচ্চতা। তোমাদের এখান থেকে পরিমিতি থেকে অবশ্যই একটা প্রশ্ন হবেই। ত্রিকোণমিতির 9 এবং 10 অধ্যায়ের এখানে একটা বিবেচনার বিষয়। তো 9 এবং 10 অধ্যায় থেকে এমনও হতে পারে যে 9 অধ্যায়ের কিছু অংশ তোমাদের তুলে দিয়ে রাখছে, সেক্ষেত্রে তোমাদের ওটা ক নাম্বার আছে এবং ওইটার বিশ্লেষণ করার পরে তোমাদের এমনও হতে পারে যে দূরত্ব উচ্চতা অধ্যায় থেকে একটা সৃজনশীল, অর্থাৎ 9 এবং 10 অধ্যায় সহ কমপ্লিট করে একটা সৃজনশীল দিতে পারে। 10 অধ্যায় আসার সম্ভাবনা খুবই কম, তবে 9 এবং 16 অধ্যায় প্র্যাকটিস করলে সেক্ষেত্রে তোমরা এখান থেকে 2টা প্রশ্নের উত্তর দিতে পারবা। এবং ঘ নাম্বার হলো পরিসংখ্যান। এখানে 2টা প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো বন্ধুরা, পরিসংখ্যানে তোমাদের 10 নাম্বার থাকবে। তোমাদের পরিসংখ্যান থাকবে 2 সিস্টেমে, একটা হলো ছক আকারে আর একটা হলো সাধারণ তথ্য আকারে। তোমরা চাইলে যে কোনো একটা বিষয়ে প্র্যাকটিস যদি করো, সেক্ষেত্রে তোমাদের যদি একটা কনফিডেন্স থাকে যে আমি একটা প্রশ্ন যদি ভালোভাবে পড়ি সেক্ষেত্রে একটারই উত্তর করতে পারবো, তাহলে তোমরা একটা পড়ে নিবা। তো বন্ধুরা, এখান থেকে তোমাদের 70 মার্ক কভার। আর নৈবেতিকের জন্য পুরো বই সুন্দরভাবে অনুশীলন করতে হবে, নৈবেতিক প্র্যাকটিস করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।